ঈদ চলে গেলেও ঈদের আমেজ কিন্তু থেকে যায় বেশ কিছুদিন কর্মব্যস্ততার মধ্যেও। তাই সকলে একত্রিত হয়ে একটি আনন্দমুখর দিন অতিবাহিত করে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। পছন্দের মানুষগুলো আমরা একত্রিত হতে পারি, তখনই আমাদের যেই একটা নিঃশ্বাস, যে অশান্তির নিঃশ্বাস থেকে আমরা শান্তির একটা নিঃশ্বাস ফিরে পাই। প্রোগ্রামে আমরা অনেক কিছু আজকে শিখতে পারছি, পরিচিত হইতে পারছি, কারণ আমরা আজকে এই প্রোগ্রামের কারণে আজকে সকল বাংলাদেশিদের নিয়ে আমরা পরিচিত হয়েছি। বিশেষ করে সবাই কাজকর্ম করি যে আমরা অনেক দিন পর ফ্যামিলি নিয়ে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব যে যে লোক নিয়ে আসে, যে আমরা অনেক আনন্দ করছি। দিনব্যাপী নানা আয়োজনে স্মরণীয় এই দিনটির আয়োজনে ছিল কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি। একদিকে সবুজ প্রকৃতি, অন্যদিকে বিভিন্ন স্থান থেকে আসা প্রবাসী বাংলাদেশিরা যেন এক টুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি ধরা দেয়। ছিল নারীদের জন্য দেশীয় খেলা এবং শিশু ও কিশোরদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। আমাদের এখানে কিন্তু অনেক বাচ্চারা আসছে, তাদের জন্য আমরা 2টা খেলা রেখেছি। সকল বাচ্চাগুলো এখানে খেলাতে খুব মজা পাইছে এবং সবচেয়ে বড় কথা এই বাচ্চাগুলো যে বিভিন্ন ফ্যামিলি থেকে আসছে, এখানে এসে সবাই একে অপরের সাথে পরিচিত হয়েছে। আমাদের অনেক অনেক ভালো লাগছে তাদের এই আয়োজকটা। তবে আরেকটু ভালো লাগছে বাচ্চাদের, বিশেষ করে যে একটা আনকমন খেলা দিয়েছে আউট ইন, ওই যে একটা রশি নিয়ে, সেটা অনেক সুন্দর হয়েছে। এই সময় আয়োজকরা বলেন, নিজেদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাংলা সংস্কৃতি ও কৃষ্টি নিয়েও কাজ করবে কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি। আমাদের সাথে অনেকের দেখা সাক্ষাৎ হয় না, একত্রিত হইতে পারি না এবং আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে কুশল বিনিময় করতে পারি না। আজকের সবাই একত্রিত হওয়ার একমাত্র উদ্দেশ্য আমরা আমাদের মত বিনিময় করতে পারছি এবং আমরা যেই প্রান্তে আছি বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, আমরা একে অন্যের মাধ্যমে এই সমস্যাগুলি আলোচনা করছি। আমরা চেষ্টা করব আমরা কেরানীগঞ্জবাসী এই ঐক্যবদ্ধভাবে সবাই সবার সহযোগিতা এগিয়ে আসব। আমাদের সংস্কৃতি এবং কৃষ্টি নিয়ে জানি আমরা আগামী প্রজন্মের জন্য কাজ করতে পারি। এই সংগঠনের প্রধান আছেন, তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু করেন, যা হচ্ছে ইতালির বুকে আমাদের কেরানীগঞ্জের মুখ যেন উজ্জ্বল হয়। লাবণ্য চৌধুরী, ৭১।